আয়াত ১২৫ বালা ইন তাসমিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউইমিন। অনুবাদ: হ্যাঁ, নিশ্চয়, যদি তোমরা ধৈর্য ধারণ করো, তাকওয়া অবলম্বন করো এবং তারা দ্রুত গতিতে তোমাদের উপর আক্রমণ করে, তবে আল্লাহ ৫,০০০ চিহ্নিত ফিরেশতা দিয়ে তোমাদের সাহায্য করবেন। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। বদরের যুদ্ধে ফেরেশতা প্রেরণের ওয়াদা প্রসঙ্গে ফেরেশতাদের সংখ্যা বিভিন্ন সূরায় বিভিন্ন রূপে উল্লেখ করা হয়েছে। সূরা আল আনফালের আয়াতে ১,০০০, সূরা আলে ইমরানের আয়াতে প্রথমে ৩,০০০ এবং পরে ৫,০০০ ফেরেশতা প্রেরণের ওয়াদা করা হয়েছে। এর রহস্য কি? উত্তরে এই যে, সূরা আল আনফালে বলা হয়েছে, বদর যুদ্ধে মুসলিমগণ, যাদের সংখ্যা ছিল ৩১৩ জন আর শত্রু সংখ্যা ১,০০০, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। এতে ১,০০০ ফেরেশতা দ্বারা সাহায্য করার ওয়াদা করা হয়, অর্থাৎ শত্রু সংখ্যা তত সংখ্যক ফেরেশতা প্রেরণ করা হবে। আয়াতে বলা হয়েছে, যখন তোমরা স্বীয় রবের সাহায্য প্রার্থনা করছিলে, তখন তিনি তোমাদের জবাব দেন যে আমি ১,০০০ অনুসরণকারী ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করব। এই আয়াতের পরও ফেরেশতা প্রেরণের উদ্দেশ্য ব্যক্ত করা হয়েছে মুসলিমদের মনোবল অটুট রাখা এবং বিজয়ের সুসংবাদ প্রদান করা। পরবর্তীতে সূরা আলে ইমরানের আলোচ্য আয়াতে ৩,০০০ ফেরেশতার ওয়াদা করার কারণ সম্ভবত এই যে, বদরের মুসলিমদের কাছে সংবাদ পৌঁছে যে কুরজ ইবনে জাবের মুহারেবি স্বীয় গোত্রের বাহিনী নিয়ে কুরাইশদের সাহায্যের জন্যে এগিয়ে আসছে। পূর্বেই শত্রুর সংখ্যা মুসলিমদের ৩ গুণ বেশি ছিল। এ সংবাদে মুসলিমদের মধ্যে কিছুটা অস্থিরতা দেখা দিলে ৩,০০০ ফেরেশতা প্রেরণের ওয়াদা করা হয়, যাতে শত্রুদের চাইতে মুসলিমদের সংখ্যা ৩ গুণ বেশি হয়ে যায়। অতঃপর এ আয়াতের শেষ ভাগে কয়েকটি শর্ত যোগ করে এ সংখ্যাকে বৃদ্ধি করে ৫,০০০ করে দেওয়া হয়েছে। শর্ত ছিল ২টি: ১. মুসলিমগণ ধৈর্য ও আল্লাহর ভীতির উচ্চস্তরে পৌঁছলে; ২. শত্রুর আকস্মিক আক্রমণ চালালে। দ্বিতীয় শর্তটি, অর্থাৎ আকস্মিক আক্রমণ বাস্তবে ঘটেনি, তাই ৫,০০০-এর ওয়াদা পূরণেরও প্রয়োজন হয়নি। আকস্মিক আক্রমণ না হওয়া সত্ত্বেও আল্লাহর ওয়াদা ৫,০০০-এর আকারে পূর্ণ করা হয়েছে না ৩,০০০-এর আকারে, সে সম্পর্কে তাফসির ও ইতিহাসবিদগণের বিভিন্ন উক্তি বর্ণিত হয়েছে। তাফসিরে ফাতহুল কাদির।